আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। তারপর চলে আসলাম আমার বাগানে আরও একটি পর্ব নিয়ে। যে পর্বগুলো দেখলে আপনাদের সবার কাছেই ভালো লাগবে এবং একটু অবাকও হবেন আসলে কী। এই যে স্ট্রবেরি গাছটা আপনারা দেখেছেন, এই গাছটার বয়স 10 বছর উপরে হয়ে গেছে অলরেডি। এই গাছ থেকে আমি আরও অনেকগুলো গাছ বানিয়েছি, কারণ এই গাছগুলো একবার যদি লাগানো হয় এটা কখনো মরে না, যদি বরফ না পড়ে। প্রচুর পরিমাণে যদি বরফ পড়ে তাহলে গাছটা মরে যায়, আদারওয়াইজ গাছটা মরে না, থাকে। আর এই গাছ থেকে আমি প্রচুর চারা বানাইছি এবং প্রচুর চারা আমি আমাদের বন্ধুদেরকে অনেকের দিয়েছি এবং প্রচুর মিষ্টি এই স্ট্রবেরিগুলি। দেখেন কীভাবে ফল আসছে, মানে প্রতিদিন 20 থেকে 30টা পেরে পেরে খায় আমার মেয়েরা প্রত্যেক দিন। আপনি কল্পনা করতে পারবেন না যে কী পরিমাণ ফল আসে এই গাছগুলোতে। এই জন্য আমি গাছগুলোর আমি খুব যত্ন করে রাখি। যখন সিজন চলে গেল তার যত্ন আমি নেই। দেখেন কি সুন্দর পাকা শুরু করলো। এখন কিছুদিন পরে সবগুলো পেকে যাবে। আপনি কল্পনা করতে পারবেন না যে কীভাবে পাবে। আর এখন রৌদ্র পড়ছে, যতই রৌদ্র করা হবে খুব তাড়াতাড়ি পেকে যাবে স্ট্রবেরিগুলি। আর এই গাছটার একমাত্র শত্রু হলো আপনার শামুক। শামুক এই গাছের পাতাকে অনেক পছন্দ করে। এলো একটা আপনার স্ট্রবেরি গাছ, তারপর হলো আপনার বেগুন গাছ, তারপর হলো আপনার আরেকটা কী গাছ, পুঁইশাক গাছ। এই 3টা গাছের পাতা যদি শামুকের আশপাশ থাকে পুরা গাছেই খাই ফেলা, এখন গুড়ির দিকে নেওয়া শুরু করে দেয়। ঠিক এই অবস্থা। তারপর যতটুকু পারি তাদেরকে দূরে নেওয়ার জন্য চেষ্টা করি। আগে আমি ওষুধ দিয়ে দিই, দিয়ে তাদেরকে দূরে সরে। এমন একটা ওষুধ আছে যেটা খেলে চলে যায় আর ফিরে আসতে পারে না, মানে যাওয়ার পর সে মারা যায় আর কি, আসতে পারে না। এই এই স্ট্রবেরি দেখেন বড় ছোট, মানে বয়স হয়ে গেছে অনেক বড়, মানে যেগুলো নতুন নতুন গাছ লাগে সেগুলোতে এরকম বড় বড় হয়ে ওঠে। আর যে পুরান গাছটা আছে যেটা দেখছেন আপনি, সেই গাছটা তো অনেক আগের গাছ, সেই গাছও বড় আসে, তারপর আবার ছোটো ছোটো আসে, কিন্তু অনেক মিষ্টি হয়, কিন্তু আসে প্রচুর। আপনার কী পরিমাণ যে আসে আমি আপনাদের দেখাবো একবার। সব কয়টা যদি পারি মাসখানিক পরে আমি পারবো সব কয়টাই। আরও তো অনেকগুলো গাছ আছে সেগুলো তো ফল আসতেছে, সেগুলো দেখাবো। আর কী পরিমাণ যে আসে আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি, আপনারাও অবাক হবেন। এই জন্য বলি আপনারা এগুলো কোনো এতটা যত্ন নিতে হয় না। একবার লাগিয়ে দিলেন বাস, মানে তারপর কন্টিনিউ থাকবে, গাছটার মরবে না। চিন্তা করেন সামনে একটু পানি দিবেন, গাছটা বেঁচে যাবে, তারপরে এই গাছের দিকে ফল আসবে, আপনারা খাবেন, কত ভালো লাগবে। এই জন্য বলি আপনারা কিছু একটা করেন, সময়টাও কাটলো, আনন্দ পেলেন, ভালোও লাগলো। মানে সচরাচর এই সমস্ত তো বাজার থেকে কিনে না খাওয়াচ্ছি, নিজের হাতে যদি হয় জিনিসটা কত সুন্দর লাগে, কত ভালো লাগে। এই জন্য আমি সবসময় প্রত্যেক সময় বলে থাকি যে আপনারা প্রত্যেকটি বাড়ির পিছনে জায়গা আছে, সামনেও জায়গা আছে, কিছু একটা করেন, এইভাবে ফেলে রাখবেন না, ঠিক আছে? আর যদি আপনারা যদি না করতে পারেন বা অনেকে জানে না, হয়তো অনেকে জানে না, আমাকে ফোন করলে আমি আপনাকে ডিটেলস জেনে দেবো কীভাবে কী করতে হয়। তো আপনি চাইবো সবাই করেন। তো সবাই ভালো থাকুন।